রাশিয়ার কোনো ব্যাংকের শাখা বাংলাদেশে না থাকায় দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেনে খরচ ও সময় দুটোই বাড়ছে। এমন বাস্তবতায় ঢাকায় রাশিয়ার ব্যাংকের শাখা চালুর প্রস্তাব দিয়েছে স্থানীয় উদ্যোক্তারা। সোমবার রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত রাশিয়া বাংলাদেশ যৌথ ব্যবসায়ী বৈঠকে এসব প্রস্তাব দেওয়া হয়। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে রাশিয়ার কর কাঠামো নমনীয় করারও তাগিদ দেওয়া হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এক দশক আগেও রাশিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৭০ কোটি ডলারের মতো, যা এখন পৌঁছে গেছে ১০০ কোটি ডলারের কাছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ রাশিয়াতে তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য রপ্তানি করেছিল ৪০ কোটি ডলারের, আর দেশটি থেকে সার, গম সহ অন্যান্য নিত্যপণ্য মিলিয়ে আমদানি হয়েছিল ৫০ কোটি ডলারের। যদিও এফবিসিসিআই মনে করে বাণিজ্যের এই পরিধি আরও অনেক বাড়ানোর সুযোগ রয়েছে। তাই ঢাকায় সফররত রাশিয়ার ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয় এই আয়োজনে। We encourage Russian investment in Bangladesh, especially economic zones, pharmaceutical in sectors like infrastructure, energy and manufacturing. Regular trade mission, business delegation and virtual conference can foster direct interaction between Bangladesh and Russian business. দুই দেশের ব্যবসায়ীদের এই সভায় আলোচনা হয় দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা ও বিদ্যমান সমস্যা নিয়ে। বলা হয় বাংলাদেশে রাশিয়ার ব্যাংক না থাকায় ব্যবসা করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। একই সাথে রাশিয়ার কাস্টমস কর্তৃক আরোপিত বাড়তি শুল্কায়নের সমস্যার কথাও তুলে ধরেন ব্যবসায়ীরা। I request His Excellency, you open a bank in Bangladesh so that we can import from your country directly. Now we are imported your country, especially wheat, especially lentils and chickpeas, lot of things. But we are importing from third country. The cost is increasing. Nowadays, it is almost impossible to get payment from Russia also. Once we have seen that we did not get payment from Russia because of sanction fear of local and international banks. Russian customs don't accept these GSP facilities or any other tax privileged. I think just if you can give us the opportunity, then that we can increase our volume of the business. অনুষ্ঠানে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় লেনদেনের সুবিধার্থে নিজেদের ব্যাংকের একটি শাখা বাংলাদেশে চালু করতে চায় তারাও। এজন্য ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনাও করা হয়েছে। যদিও নিয়ন্ত্রক সংস্থাটি থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি এখনো। শাখা চালু ছাড়াও দেশের বেশ কয়েকটি খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার প্রতিনিধি দল। We are exploring the possibility of that. We are in direct contact with authorities here in Bangladesh Republic, Central Bank and Ministry of Finance. So this is something we're looking on, but it's a process. There is a much scope for expanding the economic partnership between our two countries and for diversifying the trade relations into new areas: banking, chemical industry and mechanical engineering. Encourage a dialogue between Russian and Bangladesh companies. There is a strong requirement to link Bangladesh companies with relevant exporters, importers in Russia through B2B meetings. হিসেব বলছে বাংলাদেশে রাশিয়ার সঙ্গে যে লেনদেন করতে হয় তার ৮০ ভাগই হয় সিঙ্গাপুর আর হংকংয়ের ব্যাংকের মাধ্যমে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।